প্রসাদ নিয়ে চলে। বর এসেছে বাড়িতে হচ্ছে মুড়ি খেতে, সকালবেলা টিফিনটা নিয়ে যায়নি, আর ঘরের কাছে কাজ করছিল। সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বর ভাবলো কাজ হবে না, তো বললো বেকার টিফিনটা নিয়ে যাব, তারপর আবার থাকবে, তাহলে চলে যাই, যদি কাজও হয় তো বাইরে খাবো। তো দেখা গেল ঘরের সামনে খাচ্ছি, মানে কাজ করছিল, তাই চলে এসছে বাড়িতে খেতে। আর মুড়ি চানাচুরি খাচ্ছে। আর দেখো পেঁয়াজটা নিল, আমার বরের একটু পিট স্বভাব আছে, এখন যাবে পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে এসে তারপরে দেখবে এই চানাচুর মুড়ির মধ্যে একটু জল দেবে, দিয়ে খাবে, কেন তাড়াতাড়ি খাবার তো। শুকনো মুড়ি চানাচুর খেলে কী বলো তো, মুখ টুকগুলো ছিলে যায়, জানো, আমরা না শুকনো মুড়ি চানাচুর খেতে পারি না, না একটু চা। তো এখন বললাম চা করে দিতে, বললো যে না চা করে দিতে হবে না। তো এখন হচ্ছে এই হচ্ছে সমস্যা, জানো তো, যে মানে কাজের বাজার খারাপ, তারপরে কদিন এভাবে চলবে কে জানে। তো বর চলে এসে পেঁয়াজটা ধুয়ে, তাই বললাম আমাকে একটু দাও। এই যে ঝুরি ভাজা যে এই যে দলা দলা মতো থাকে না, এগুলো বেশ খেতে না খুব ভাল লাগে। আমি বা আমার ছেলে দুজনেই কিন্তু খুব ভালো খাই। তো বর দেখো এক্ষুনি মুড়িটায় জল দিয়ে নেবে, তারপর আমাকেও বলছিল তুমি খাবে, বললাম না আমি খাবো না। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে জল দিয়ে মুড়ি দিয়ে ঝুরি ভাজা দিয়ে খাবে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকে জন্মাষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকাল থেকে আমার শরীর ভালো নেই, এখন 12টা বাজে, এখন আমি এতক্ষণ শুয়েই ছিলাম, আর কিছু ভালো লাগছে না। কাল বাপের বাড়ি খাওয়া দাওয়া করে আমার শরীর ভীষণ খারাপ হয়েছে, সেই ভোর থেকে পেটে ব্যথা করছে, আর বারবার মানে পটি লাগছে, আর বমি পাচ্ছে প্রচণ্ড। আর হচ্ছে এই যে বরমশাই এসছে আমার বাড়িতে, এখন মুড়ি খেলো, মুড়ি তোমাদের দেখালাম, মুড়ি চানাচুরি এইসব। আর ছেলে পড়ে এসে চান করে এই যে ঠাকুর দিচ্ছে, দিয়ে ও কিছু খেয়ে ও আবার পড়তে চলে যাবে। আর আমাদের বরমশাই এখানে এই যে জল ঢালছে। তবে বলছি মাকে বলবো যে হ্যাঁ তুমি করো না, ওই কি বলে জল হচ্ছে এখন তোমাকে দিতে যেতে পারবে না, কেন ওখানে প্রচুর জল। এই জলের ব্যারেল ট্যারেল নিয়ে পড়ে গেলে তো যা তা অবস্থা হয়ে যাবে, মানে আমার ব্যারেলটা ফেটে যাবে। আর ওই আজকেও বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু ভাইয়ের বউরা সব ফোন করে ডাকছিল, কিন্তু আমি গেলাম না, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, একদমই একদম না, প্রচণ্ড খারাপ লাগছে, আর কষ্ট হচ্ছে, কেমন যেন হচ্ছে, সেই জন্য আর গেলাম না। আর ভাইয়ের মেয়েটে ডাকছে, কিন্তু আমার ভালো লাগছে না। আর জানো তো নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না, ওখানে গেলে হয়তো কাজ করতে হবে না, হয়তো খেতে ফেতে দিলে হয়ে যাবে, কিন্তু ওই শুয়ে বসে আরাম করতে পারবো না, ছোট ছোট বাচ্চা আছে, ওদের সাথে খেলা ঘোরা আমার একদমই ভালো লাগছে না আর কি, মানে কিছুই ভালো লাগছে না, সেই কারণেই আর গেলাম না। তো আর মানে নিজের বাড়ির মতো তো শান্তি খুঁজে পাবো না, যে সেখানে গিয়ে একটু আরাম করে থাকবো, তো ওই জন্যেই। তো চলো, এই যে বর আবার যাবে কাজে, জল টল ওই যে খেয়ে নিল, আর ছেলে খাবে, তো সাথে থাকো। বারবার বাপের বাড়ি থেকে ফোন করছে, কিন্তু আমি গেলাম না, জানো, এখানে সবজি কাটতে বসেছি, সমস্ত সবজি একটু একটু করে দেখি খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সব নিয়ে বসে পড়েছি। একটা পাঁচ তরকারি করবো, একটু ডিমের ঝোল করব, আর করব কি বলো তো, একটু পটল ভাজবো, আর কিছু করব না। তো এই হচ্ছে আজকে রান্না বান্না হবে। তবে পাঁচ তরকারিটা আমার খুব ভালো লাগে, পেঁপে সেদ্ধ দেবো, সেটা দিয়ে আমি ভাত খাবো, কেন আমার শরীরটা ভালো না, সকাল থেকে কি অবস্থা। তবে মানে মেয়েদের জীবনটা মানে এরকমই, শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক, কাজ তোমাকে করে যেতেই হবে, কাজ ছাড়া কিন্তু জীবন নেই, তাই না? তো দেখো শরীরটা খারাপ, কিন্তু তাও দেখো রান্না করতে হবে। তো বর বলছিল যে না করলেই পারো, কিন্তু না করলেও ডাল ভাত করি বা আলু সেদ্ধ ভাত করি, আমাকে দুটোই কিন্তু করতেই হবে, যে কোনো একটা তো করতে হবে। সকালে দেখো থাইরয়েডের ওষুধ খেয়েছি, তো গ্যাসের ওখানটা রেখেছি, ওখানেই আছে, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে যে উঠে কিছু করবো সেটা ইচ্ছাই করছে না, মনে জানি বিছনাতে শুয়ে থাকে, কিছু করি না, সারা ঘর আগোছালো হয়ে পড়ে আছে। মানে বাড়ির মেয়েদের যদি শরীর খারাপ হয় না, মেয়ে বউদের, তাহলে পুরো ঘর দুয়ার সংসার একদম মনে জানি অচল হয়ে পড়ে, কোনো কিছুই যেন চলে না। আর ওখানে পটলগুলোকে কেটে আগে পটলগুলো চিনি দিচ্ছি, কেন চিনি না দিলে ওটা মিষ্টি মিষ্টি হবে না, তখন আবার আমাদের ঘরে কেউ খেতে চায় না অত ভালো করে, সেই জন্য একটু পটলে চিনি দিলাম, তারপরে আবার সবজি কাটতে শুরু করে দিলাম। জ্বালাতন করে খাচ্ছে জানো বৃষ্টিতে। কি ওখানে সাপ রয়েছে? কিন্তু সাপটা কিন্তু অনেক বড় বৌদি, সেদিন আমাদের ওখানে ঢুকে গেছিল, পুরো জল আটকে গেছিল। তোমাদের কি পাইপ দিয়ে ঢুকছে? তো জল ঢালা দাও ওখান থেকে, দেখবে চলে যাবে, জল ঢালা না দিলেও থেকে যাবে, আর বেশি করে দাও, গামলা ধরে ঢালো, দেখো চলে যাবে। বাইরে বৃষ্টি পড়তে লেগেছে, বৃষ্টি আমাকে জ্বালিয়ে খাচ্ছে, আর কি বলবো, আর ভালো লাগছে না, জানো। বাইরের অনেক কাজ বাকি, চলো ডিম নিয়ে আসি। ধোয়া হয়ে গেল, যাই এবার একটা ডিম নিয়ে আসি, বরকে ডিম করে দেবো, আর আমি পেঁপে সেদ্ধ দিচ্ছি, ওই দিয়ে ভাত খাবো, শরীরটা ভালো না, আজ সেদ্ধ ভাতই খাবো, জানো তো। তো চলো
এই পাশের বাড়ির দোকান থেকে ডিম আনি। আর ছেলে তো যাবে মামা বাড়ি, পড়তে গেছে এত বেলায়, 12টা 15টায় পড়া ছিল, তা বলে একটাই পড়া, রাগ করে বলছিল যে পড়তে যাবো না মামা বাড়ি। তো আসুক, আস্তে আস্তে 3টে 3:30 বাজবে, তারপর তো চলো একটা ডিম নিই। ডিম দিয়ে দিল, এই যে হাতে দিল ডিমটা, ঠোঙা ফোঙা দেয়নি, নিলাম। ওই যে দোকানে আমরা মুদিখানা জিনিস আনি ওখানে 7 টাকা ডিম, এই 6 টাকা ডিম, এখানে 7 টাকা ডিম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। 10 টাকা দিলাম, কত ফেরত দিল দাঁড়াও দেখাই। ওখানে হচ্ছে তোমার 6 টাকা করে ডিম, আর এখানে 7 টাকা। দাঁড়াও ডিমটা রেখে নিই। এক টাকা দেখতে পাচ্ছ, আর এটা 2 টাকা। তো সব এইখানে যা নেবে সব কিছুরই দাম একটু বেশি, ঘরের কাছ থেকে নিলে এরমই বেশি, ওই জন্যে ওইখান থেকে নিয়ে আসি, বুঝেছো? তো চলো ডিম আলু সেদ্ধ বসাই আর তরকারি বসাই। একটু এসে শুয়েছি, উপর থেকে জল পড়ে পুরো এই ডান পাশটা ভিজে গেল, বুঝেছো? তরকারি বসিয়েছি, ওই যে তরকারি হচ্ছে কড়াইতে, গ্যাসটা কমিয়েছি, পাখাটা হালকা করে চালিয়েছি, বাইরে ধুমাকাটা বৃষ্টি হচ্ছে, একটু কমেছে তাই ক্যামেরাটা অন করেছি। আর তরকারি দেখাইনি, ওটা 5 তরকারি আর পেঁপে সেদ্ধ পটল ভাজা হয়েছে, আর ডিম আলু ওই যে কুকারের মধ্যে সেদ্ধ করেছি, আর হচ্ছে তোমার ভাত হয়ে গেছে, ওই যে ভাত হয়ে গেছে। আর ভাই বাপের বাড়ি দিয়ে ফোন করছে ছেলের জন্য, ছেলের পড়া বললাম তো 12টা 15টায় পড়া, তারপরে একটাই করেছে, এখন 2:30 বাজে, 3:30টার আগে তো বাড়ি আসতে পারবে না। আর আমার এত শরীরটা খারাপ লাগছে, মানে আমি বসতে পারছি না, তার মধ্যে বসে একটু করলাম ফেসবুকে লাইভ, যার জন্য আরও ওই মনে কত কষ্ট। কিন্তু এই যে তোমরা সবাই আসো, যদি এই করাটা বন্ধ করে দিই না, তাহলে সব চ্যানেলের রিচ ডাউন হবে, যেমন আমার ইউটিউবে হয়েছে। আচ্ছা ইউটিউব থেকে তো আমি হতাশ নিরাশ হয়ে গেছি বলেই আজ ফেসবুকে গেছি, এটা হচ্ছে কথা, জানো? কি করব বলো, আমার হচ্ছে ভাগ্যটাই ভালো না। আর এত ভগবান পরীক্ষা কেন আমার নেয় আমি নিজেও জানি না। শরীর খারাপ, বসতে পারছি না, কথা বেরোচ্ছে না, তাও আমাকে লাইভ করতে হচ্ছে, এটা হচ্ছে আমার ভাগ্য। কি আর বলবো, চলো সাথে থাকো, পাশে থাকো। এখানে যে 5 মিশালি তরকারিটা বেশ ঘাটা ঘাটা করে করলাম, আর যেটুকু রস আছে সেটুকু টানিয়ে দেবো, দিয়ে যে 5 মিশালি তরকারিটা এরকম হলো, আর ডিমের তরকারি হবে, পটল ভাজা হয়ে গেছে, ব্যাস রান্না শেষ, ভাতও হয়ে গেছে, তরকারিটা চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই বাটিতে। তবে ছেলে আজকে যাবে বাপের বাড়িতে খেতে, ওখানে নেমন্তন্ন, আমরা যাইনি কিন্তু ছেলে যাবে, তা আমি এখন একটু মুড়ি খাবো, জানো সকাল দিয়ে কিছু খাইনি। ওরা ফোন করলাম ওরা বললো যে আস্তে আস্তে এখন অনেকটা দেরি আছে, তো চলো। মেয়ের তরকারি বাকি, আর এই যে দেখালাম 5 তরকারি হয়ে গেছে। আমি দেখো একটু মুড়ি আর তরকারি নিয়ে বসেছি, ওর মধ্যে কুমড়ো দেওয়া আছে, তো কুমড়ো আমার ভীষণ প্রিয়। বরকে ফোন করলাম, বর বললো আসতে আমার দেরি হবে, এক তো আজকে সপ্তাহের দিন, দ্বিতীয়ত প্রচুর বৃষ্টি হচ্ছে, মশলা মাখা, বর ডিজাইনের কাজ করছে, এত সুন্দর ভালো ডিজাইনের কাজ, যেন ভালো মানে কাজও নিজের কাজ ধরে কাজ করতে পারে না, সেই সোর্সটাই আমাদের নেই। তারপরে বর পড়লো, একটু মুখে নিয়ে নিই, বলছো বাইরে ডিজাইন করছে তো, মশলাগুলো রয়েছে, মশলাগুলো দিয়ে কাজ করতে পারছে না, মশলাগুলো কাজ না করে আসলে ছুটি করতে পারবে না, তারপর সেখান থেকে সপ্তাহ আনতে যাবে, বাড়ি আসতে কত দেরি হবে কে জানে। ছেলেরও আসতে দেরি হয়েছে, ছেলে আজকে 12টা 15 থেকে পড়া, তোমরা শুনলে তো 1টা বাজলো, ছেলেও 3টে 3:30 আসবে, এসে মামা বাড়ি যায় কিনা, রাগ করে তো গেছে, এই হচ্ছে ব্যাপার। আমি একটু মুড়ি খেয়ে নিয়ে তোমরা সাথে থাকো, তারপর ডিমটা ছাড়িয়ে তারপর ডিম আলু তরকারি বসাবো। ডিমটা সেদ্ধ দিয়েছি, সেই ডিমটা দেখো এখন ছাড়াতে বসে গেছি, ডিমটা ছাড়াবো, আলুটা কাটবো, তার সাথে একটু আজকে মশলা বাটবো না, পেঁয়াজ ঘষবো, রসুন ঘষবো, টমেটো দিয়ে ডিমের তরকারি করবো। 5 তরকারি আর পটল ভাজা দুটোই কিন্তু হয়ে গেছে, পটল ভাজার তেলে 5 তরকারি বসিয়েছি। আমার আবার না ভাজাভুজি তেল দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু পেটের যে অবস্থা সেখানে তো খাবোই না, বুঝেছো? তো ডিমটা একটাই ডিম, ছেলে খাবে না, তো রাতের বেলাও আবার ছেলে অত বেলায় আসবে, মানে পড়তে গেছে, পড়া থেকে আস্তে আস্তে 3:30 বাজবে, তারপরে খেতে যাবে, খেতে খেতে প্রায় 4টে 4:30 বাজবে, অত দেরি করে খেয়ে দে খাবে কিনা কে জানে। পাশে আবার জন্মাষ্টমীর পুজো আছে, জন্মাষ্টমী পুজোর প্রসাদ দেবে, সেই প্রসাদও তো খাবো, সেই কারণে দেখো পেঁয়াজ ঘষতে নিয়েছি। আর সময় সময় যেদিন ইচ্ছা করে না, শরীর খারাপ থাকে, আমি কিন্তু ঘষেই রান্না করে নিই। আর কি বলতো, ডিমের তরকারিটা ঘষে করি এই কারণে, কেন মশলা দিই না, আদা ফাদা খাই না, খুব কমই খাই, আদা খেলে প্রচণ্ড পেট গরম হয়, সেই জন্য শরীর গরম হয়, ওই জন্য না আদা দিই না।
তো এই হচ্ছে ঘষাঘষির পালা। তো ছেলে বর কেউ নেই, একা একা বসে আছি। আর কি জানি আজকে আমি কোনো কাজ করতেই পারছি না, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। এইটুকু পেঁয়াজ রসুন ঘষতে গিয়ে দেখো হাঁপিয়ে যাচ্ছি, দম বেরিয়ে যাচ্ছে। তাও এক এক সময় কী হয় জানো, ছেলেকে যদি কোনো সময় যদি বাড়িতে আগে বলতাম যে বাবা একটু ঘষে দিবি, ও বেচারা এমন ঘষতো ওর হাতের চামড়া উঠে যেত। ওই পেঁয়াজের মধ্যে চামড়া উঠলে কি আর বোঝা যাবে যে চামড়াটা কোথায় আছে? সেই জন্য এখন আর ওকে আর ঘষতে দিই না, আমি নিজেই ঘষে নিই। একদিনই দিয়েছিলাম, সেদিনই ওরম করেছে। বা ছেলের হাতে যদি লাগে, ও তো লিখতে পারবে না, হাত ব্যথা থাকবে। আর একটা জিনিস দেখবে, ঘষণেতে না অনেক সময় হাতের ছাল উঠে গেলে সেখানটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ব্যথা হয়ে যায়। তবে চলো, এই ঘষাঘষি শেষ হয়ে গেছে, এবার ডিমের তরকারিটা বসাই। ডিমের তরকারিটা বসানো হয়ে গেলে রান্না শেষ। অবস্থা দেখো, ডিমের ঝোল বসিয়েছি অথচ ডিম ভাজিনি। মানে সাদা ডিমই দিয়ে দিয়েছি, মনে নেই তরকারি বসানোর পর দেখছি যে ডিম ভাজি। কারণ থাক, এইভাবেই হয়ে যাবে। আর ওই তরকারি আর এই যে পটল ভাজা, আর এদিকে দেখো খোসাগুলো সব রেখেছি, বাইরে ফেলবো, বৃষ্টি পড়ছিল, ফ্যানটা ফেলবো, এই জায়গাটা পুরো মুছবো, জলে ভর্তি হয়ে গেছে। এই উপর থেকে টালির উপর দিয়ে জল পড়ে পড়ে ভর্তি হলো। আর এই যে বাসনগুলো মাজবো। আর ঘরের অবস্থা দেখো, ওই দেখো জামা প্যান্ট ওগুলো সব ভিজা, এইগুলো ওটা বেশি ভিজা, এগুলো একটু কম ভিজা। ওষুধ খেয়েছি সকালে, রয়েছে, লাইভ করছিলাম সেইটা। ছেলে ওই যে দেখো জামা প্যান্ট খুলে রেখে গেছে, ওগুলো রয়েছে। এই হচ্ছে আমার অবস্থা, বুঝতে পারছো কি অবস্থা? শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। ফুটছে, এই জায়গাটা হচ্ছে বাসন কোসন মাজলাম, ওগুলো ময়ল ফেলে দিলাম, পোছনা দিয়ে এই জায়গার জলগুলো সব মুছে নিলাম, শুকিয়ে নিলাম। এবার এই দিকটা মোছা বাকি আছে, এদিক দিয়ে জল পড়েছে। এই সব জামা কাপড়, এইটা হচ্ছে বরেরটা এখন রাখলাম, কেন বর এই মাত্র পরবে সেই জন্য রাখলাম। আর যা ছিল সব কিছু দেখো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম, বুঝেছো? টিপটপ ঘর পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না, শরীর খারাপ হোক আর ভালো হোক। আর ছেলে ঠাকুর দিয়ে গেছে, কিন্তু আজকে ফুল পাইনি, ঠাকুরকে ফুল দেওয়া হয়নি, কেন আমার শরীর ভালো নয়, বাজার দোকান যায়নি, সেই জন্য ফুলও আনা হয়নি। জন্মাষ্টমীর দিন আর পুজো দেওয়া হয়, মানে পুজো দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়নি। কোসন মাজলাম তো, জল গামলা খালি হয়ে গেছে, এখন জল না আসলে বর আর চান করতে পারবে না। ছেলে আসবে, আবার হাত পা ধোবে। তো 3:30 বাজতে বাজতে হয়তো তার আগে আসলে বলবো একটু বসো বা কিছু, এখনো তো আসেনি। ডিমের তরকারিটা ফুটে যাচ্ছে, ছেলেও আসেনি বাড়িতে। আর বাপের বাড়ি থেকে ফোন করছে ছেলে কখন আসবে, আর বৃষ্টি থেকে থেকে ধুমধুম ঝুমঝুম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই তো হচ্ছে ব্যাপার, বৃষ্টি পড়লে বাইরে কাজ করতে বড্ড পিচপিচ করে, আর আমাদের তো সব বাইরে কাজ, ওই জন্য খুব পিচপিচ করে। একটু মনে হচ্ছে না নিশ্চিন্তে শুই, তারপর দেখি যদি শুতেও পারি। এই দেখো একটু মুড়ি তরকারি খেয়েছি না, গাটা পাক দিচ্ছে, বমি পাচ্ছে। আর নাহলে একটু বাপের বাড়ি যাবো, গিয়ে গল্প টল্প করে তারপর সন্ধ্যাবেলা এসে তারপর লাইভে বসবো। তো দেখা যাক কি হচ্ছে, বর তো আগে বাড়িতে আসুক, ছেলে বাড়ি আসুক, তারপরে ভাবনা চিন্তা করবো কি হচ্ছে। কিছু খাচ্ছি তো গা পাক দিচ্ছে, বমি পাচ্ছে, আমার কি জানি বুঝতে পারি না। এই যদি আবার বমি করি না, আবার লোকের অনেক নজর, বলবে আবার কোনো ভালো খবর, কোনো সুখবর এরম করবে। ছেলে এই পড়ে আসলো, আর পড়ে এসে ছেলেকে বাপের বাড়ি পাঠালাম। আর আকাশটা দেখো আবার অন্ধকার করে এসে, আর বর সবেই আসলো, আর মাথাটা ঘুরাচ্ছে। আর এখন 4টে বাজে, এই সবে চান করলো, জামা কাপড় মেলতে সাইডে, আর জল এসে গেছে। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে। আমি ভিডিওটা কিছু আপলোড দিলাম, এখন 4টে বাজে, ওটাকে পাবলিশ করে কি কোথাও দিলাম, একটু ধুয়ে নিয়ে আসো। সিমেন্ট লেগেছে, হ্যাঁ। এবার সাদা গেঞ্জিগুলো তুমি এরকমই দাগ করে দিয়ে ভর্তি করে দিচ্ছ, গাটা ঝাড়ো, সারা গায়ে চুলে ভর্তি, তো পিঠ ফিটে ভর্তি, খাবারে পড়বে। তো ওই বর জামা কাপড় পরে নিক, তারপরে পেঁপে সেদ্ধ মাখবো, তারপরে খেতে বসবো। আর হচ্ছে আমি যে বাসন কুসন সব মেজে কাজ বাজ রেডি করেছি। আর এই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টি মানে আসার আগেই ছেলেকে পাঠালাম। আর ছেলে এই এত বেলায় এসে না আর কোথাও যেতে চায় না, জানো তো। আর আজকে তো জন্মাষ্টমী, পাশে বাড়ি নেমন্তন্ন করেছে প্রসাদের জন্য। তো দেখা যাক, তো চলো সাথে থাকো, তারপর দেখছি কি হয়। দেখো, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খেতে বসেছে আমার বর, এখানে খাচ্ছে, আর আমি খেয়ে বাসন কুসন ধুয়ে চলে এসেছি। ওই তরকারিটা রয়েছে খালি করাই, কে বললাম যে তোমার যদি তরকারি লাগে ওখান থেকে আর একটু তরকারি নিয়ে নেবে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি যাচ্ছি এখন, আমাকে প্রসাদের জন্য 2-3 বার 4 বার করে ডেকেছে। তো এখন চলে যাচ্ছি ওই বাড়ির পাশে বাড়ি, জন্মাষ্টমী পুজো গেছে প্রসাদের জন্য, তো অনেকবার বলেছে, আমি ভুলে গেছি। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, ঠাকুর নমস্কার করে আসি, আর ঘুরে আসি। যে রাস্তা দিয়ে যাবো রাস্তাটা পুরো অন্ধকার, তো এই মোবাইলের টর্চটা জ্বালিয়ে যাব। তো চলো আগে ওখানে ঘুরে আসি, জানো তো, তারপরে তোমাদের সাথে কথা বলি। পাশের বাড়িতে যে আমাদের পাশের বাড়ির নেমন্তন্ন, সেখানে দেখো কি সুন্দর গোপাল সোনাকে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে বলো। আর সব কিছু ফল টল সব কিছু দিয়েছে, রাইস করেছে, সব কিছু বেশ ভালো লাগছে, তাই না দেখতে। গেছিলাম তখন জোর ধুমাকাটা বৃষ্টি এসছে, তো ওদের বাড়ি পাতা ছিল না, বুঝছো, তো চলে এসেছি।
আবার এখন বারবার দুবার লাইভ শুরু করেছিলাম, তো লাইভ করতে করতে এটা দুবার 3বার 4বার করে এসে ডেকে গেছে। এবার না গেলে কেমন লাগে, তো ছেলেকে বললাম তুই চ, আমরা তার দুজন মিলে এখন যাচ্ছি। কেন বলো না, যে আমি পাতাটা ধরবো আর ও মানে যে পাশের বাড়ির উপর থেকে যায় সেখানে গেট লাগিয়ে দিয়েছে বন্ধ, তো আমাকে ঘুরে রাস্তার উপর থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে। সেখানে রাস্তায় তো এখন বৃষ্টি পড়লে না রাস্তায় কুকুরে যা অবস্থা করে জানো তো, সেই জন্যে ভাবলাম চলো এদিক দিয়ে যাই, টর্চটা নিয়ে যাই। ছেলেকে বললাম তুই মোবাইলে টর্চটা করবে আর আমি যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘুরে আসি, প্রসাদ নিয়ে আসি। আর প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমরা আসলে এখানে ভাড়া থাকি, তো কেউ তেমনভাবে বলে না, কিন্তু প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি। চলো যাই। এ দেখো প্রসাদ নিয়ে চলে আসলাম। তো ছেলেকে বলছিল ওখানে বসে খেতে, একটু ছেলে বললো না, এক পাতার মধ্যে দিয়েছে, দেখো নিয়ে আসলাম। এই হচ্ছে প্রসাদ জন্মাষ্টমীর। এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, আর এখানে বর ঘুমাচ্ছে, এবার বরকে ডাকবো। আর ছেলে আমি গেছিলাম, ছেলে আমাদের ওখানে আবার একটু ভোগের প্রসাদ দিল, মানে যেটা ভোগ দিয়েছিল ঠাকুরকে সেই প্রসাদ দিল, মালপোয়া দিল আমাকে, ছেলেকে তালের বড়া দিল, সেটা আমরা খেলাম। আর এখানে আমার ছেলেকে বলছিল যে তুই একটু খেয়ে যা অবিনাশ, আমার ছেলে খেলো না, মানে একটা পাতার মধ্যে সব দিয়েছে আর কি, তালের বড়া। আমি আর বললাম প্রসাদ খেতে ভালোবাসি, তো আমাকে বলছে তুমি একটু বসে খেয়ে যাও, যে না বসে খাবো না, তাহলে এটা অর্জুনকে দিও না। আমার ছেলে বাপের বাড়িতে খেয়েছে, তো ওই যে কি বলে মাংস ভাত খেয়েছে, তো ওর মানে অত বেলায় খেয়ে আর খেতে ইচ্ছে নেই। চলো প্রসাদটা সবাই মিলে খেয়ে নি। বন্ধুরা খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে আমি এক মুঠ ভাত খেলাম, বড় অল্প করে খেলো, আর ছেলে ভাত খেলো না, যেহেতু বাপের বাড়িতে অনেক বেলায় খেয়েছে, ওর পেট ভরা, আর একটু প্রসাদ খেয়েছে। এই প্রসাদ খেয়েছি আর এক মুঠ ভাত খেয়েছি, আমারও ইচ্ছা করছিল না, আর কালকে নিরামিষ, তো ভাতে একটু জল দিয়ে রাখলাম, তরকারি গরম করে রাখলাম। আর বড় এক মুঠ খেয়েছে, আজকে রুটি আর করা হয়নি, গ্যাস ফ্যাস মুছে চকিতে উঠেছে, আর থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর মানে আমার দুপাশের কুকি যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তো প্রসাদও কেমন লাগলো সেটাও কমেন্ট করো, ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে তোমরা ভালোবাসতে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।